হ্যালো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্য করে কমেন্ট করে জানিও। অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, কারণ আমার ভালোবাসার কিছু মানুষের উদ্দেশ্যে। প্লিজ তোমরা স্কিপ করো না, ব্লগটা তোমাদের উদ্দেশ্যেই দেওয়া। তো যাই হোক, আমার অ্যানিভার্সারি ব্লগটা দিয়েই শুরু করলাম সেটা। আমাদের সাজটা দেখে মনে হচ্ছে না আমরা অনেক বড়সড় করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি, কিন্তু একদমই না। কিছু ভিডিও আমি পোস্ট করেছি ইতিমধ্যে বাজি পোড়ানো, সেটাও দেখছো। ফোনের ওপরে যেটা দেখা যায় সবটা রিয়েল আর সবটা ফেক হয় না, কিছুটা রিয়েল কিছুটা ফেক হয়। তো যাই হোক, সেটাই আমি বলছি ক্লিয়ারভাবে। বাজিটা আনা হয়েছিল হচ্ছে পুজোর সময়, অনেকগুলো বাজি আনা হয়েছিল, সময়ের অভাবে কিছু বাজি পোড়ানো হয়নি। তো হাজব্যান্ডকে একদিন বললাম যে বাজিগুলো পোড়াও, সে বললো আমার ভালো লাগছে না, তো চলো সামনে অ্যানিভার্সারি আছে তখন পুড়িয়ে দেবো। তো সবাই জানো আমি এই ভিডিও বানাতে কত ভালোবাসি, ছবি তুলতে কত ভালোবাসি। তো এখন ঢুকলো হচ্ছে গৌরবদা। এ হচ্ছে 11টা 15তে ঢুকলো। তার কারণটা বলছি, আমার হাজব্যান্ডের আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল কলকাতায়, বা আসার কথা হচ্ছে রাত 11টার সময় বাড়িতে। এদেরকে বারণ করে দিয়েছিল যে আজকের দিনটা তোমরা কিন্তু এসো না, কারণ আমরা না বলে সবার বাড়িতে চলে যাই, বন্ধুবান্ধব আমরা স্পেশাল করি দিনটাকে। তো যাই হোক, বারণ করে দিয়েছিল। আজকে হওয়ারই কোনো কথা, 13 ডিসেম্বরে হওয়ার কোনো কথাই ছিল না। তো হাজব্যান্ড তাও বেরোতে পেরেছে 9টার সময়, তার জন্য এদেরকে ফোন করে বলেছে যদি তোমরা এখন আসতে চাও আসতে পারো। তো সবাই 10:30টার সময় চলে এসেছিলো। এই দাদা 11টার সময় কাজ থেকে এসেছে, 11টা 15 সরি। আর হচ্ছে আমার হাজব্যান্ড এসেছে 10টার সময়। এইভাবেই আমাদের অকেশনটা সেলিব্রেশন হয়েছে। এদেরকে আমরা নিমন্ত্রণ করি না, আমরা কেউ কাউকেই নিমন্ত্রণ করি না, আমরা সবাই সবার বাড়িতে এইভাবেই চলে যাই তাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য। যদি বলো খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, কোনো বালাই নেই, যা থাকে তাই খাই আমরা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো মিটে গেল আমার বন্ধুবান্ধবের কথা। এবার বলি আদার্স যারা আমাকে ভালোবাসো, যাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে কেন আমি বলি না। তাদেরকে আমি একজনকে ফেলে আরেকজনকে আমি বলতে পারবো না। প্রথমত আমার সবাইকে লাগবে, আর সবাইকে লাগতে গেলে টাকা লাগবে। সেই পার্সোনাল এরকম অকেশনে খরচা করার মতো টাকা আমাদের এখনও হয়ে ওঠেনি। তোমরা আমার কাছের মানুষরা জানো আমরা কত কষ্ট করে বাড়িটা করেছি। তো সেটা হচ্ছে এই বয়সে এত কষ্ট করে বাড়িটা করেছে। রিসেন্টলি, এখনও বেশি দিন হয়নি, 1 বছর হয়নি আমরা ঘরে ঢুকেছি। তো যাই হোক, এই কারণের জন্যই আমি আমাদের ভালোবাসার মানুষদের আমরা ডাকতে পারি না। অবশ্যই চেষ্টা করব আগামী দিনে পয়সা গুছিয়ে তাদেরকে ডাকা। তারপরে একে হেল্প করার মতো, হাজব্যান্ডকে হেল্প করার মতন কেউ নেই। যখন ছিল হেল্প করার মতো, তখন অবশ্যই আমরা সব ভালোবাসার মানুষদের নিয়ে আমরা অকেশন সেলিব্রেশন করেছি, কিন্তু এখন নেই। যদি থাকতো হেল্প করার মতন, তাহলে অবশ্যই আমরা সব অকেশন সেলিব্রেশন করতাম। ঠিক আছে, নেই বলে এখন করতে পারি না। তো যাই হোক, যখন হবে পার্সোনালি, যখন টাকা হবে এরকম অকেশন সেলিব্রেশন করার জন্য, সবাইকে নিয়ে করব। কারণ আমরা দুজনই ছোটোবেলা থেকেই আমরা মানুষজন ভালোবাসি, আনন্দ ফুর্তি করতে ভালোবাসি। সেটা আমার হাজব্যান্ডের বাড়ির লোকও জানে, আমার বাড়ির লোকও জানবে। তো যাই হোক, এর জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষদের আমাদের ডাকতে পারি না। ভীষণ দুঃখিত তার জন্য, ভীষণ কষ্ট হয় তোমাদেরকে ডাকতে পারি না। এবং কি আমার মা বাবাকেও দেখো না আমার অকেশানে, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর দেওর যা, এদেরকে নিয়ে করা হয়। বন্ধুবান্ধবরা চলে আসে, আর এরা বাড়ির মধ্যে থাকে, বলে দিই যে কেক কাটার সময় এসো। তো শ্বশুর শাশুড়ি যখন ভালো লাগে তখন আসে, যখন ভালো লাগে না তখন আসে না। যা আর দেওর আসে। তো যাই হোক, এই হয়েছে আমাদের পুরো হিস্ট্রি ওদিনের, বা আমাদের অকেশান সেলিব্রেশনের এরকম হিস্ট্রি। এবার একটা কথা, যদি বলো আমার সাজটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে আমার সাজটা কেমন হয়েছে। আমি কিন্তু একটু অন্যরকম সেজেছি, হাতে চূড়া পরেছি। আর চূড়া জানো যে কারা পরে, হিন্দুস্তানিরা, নিউলি ম্যারিড যারা, তারা হাতে চূড়া পরে, বাঙালিরা পরে না। তো যাই হোক, আমার এই সাজের অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আমি সাজটা সেজেছি। একজন মাত্র কমেন্ট করেছে কি সেজেছে, মানে সে লিটারলি আমাকে হিংসা করে বলে কথাটা এরকমভাবে বলেছে। কারণ আমি সেটা বুঝতে পেরেছি, কারণ সে এমনই সুন্দর করে সাজে, বাড়িতেও হাইলাইটার লাগিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, আমি আমি কথাটা মানে শুনে তো আমি আই অ্যাম অবাক। ঠিক আছে, যে কী সেজেছে আমাকে বলছে। তো হ্যাঁ, আমি আমি হয়তো বাঙালিভাবে মানে হাতে চূড়াটা পরেছি। আমাদের নিয়মে চূড়া পরে না, শাঁখা পরে। সিটি গোল্ডের অনেক চুড়ি পরে বা সোনা গয়না পরে। তো সেটা করিনি, সেটা হাতে চূড়াটা পরেছি। তো আর গলায় এরকম বড় মঙ্গলসূত্র। চলো টাটা, বাই বাই, টাটা।